জিয়া পরিবারের ইতিহাস বলবো, শুনবেন? তারেক রহমান থেকে শুরু করি। তারেক রহমান যার জীবনটাই প্রতারণা আর জালিয়াতিতে পরিপূর্ণ। দুর্নীতির দায়ে শাস্তি পেয়ে লন্ডনে পালিয়েছিল, আবার ক্ষমতা এসেছে কুখ্যাত জেনারেল ওয়াকারের হাত ধরে জালিয়াতি নির্বাচনের মাধ্যমে। সে এমনই সন্তান যে তার মায়ের লাশ নিয়েও রাজনীতি করেছে। জিয়া মারা যাওয়ার পর তার স্কুলে যাওয়া হয়নি, যে কারণে তার এসএসসি পাশ করাও হয়নি। অর্ধশিক্ষিত খালেদা জিয়া পড়াশোনার প্রতি উদাসীন ছিল, যে কারণে তার দুই সন্তানকে শিক্ষিত করেননি। 2001 থেকে 2006 তারকে লুটপাট, লুটচামে, হাওয়া ভবন দুর্নীতি রাষ্ট্রযন্ত্রকে বিকল করে দিয়েছিল। খালেদা তার দুই ছেলেকে দুর্নীতি লুটপাটে বাধা দেয়নি। খালেদার নেতৃত্বে দেশে 2001 থেকে 2006 কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে একদল ধান্দাবাজ লোক তাকে আপসহীন নেত্রী বলে। এটা কি আপসহীন নেত্রীর নমুনা, যে তার পুত্রের এবং দলীয় নেতাকর্মীদের দুর্নীতিতে বাধা দেয় না? এমনকি এনসিপির অনেকেই বলে খালেদা আপসহীন। আমার কাছে তেল নেই, তাই সহজ করে বলি, এরা সবাই লোভী এবং প্রতারক। জুলাইয়ের গণহত্যার জন্য খালেদা তারেক পরোক্ষভাবে দায়ী। 2001 থেকে 2006 এদের কুকর্মই হাসিনার ফ্যাসিবাদের ভিত্তি তৈরি করেছিল। এবার আসি জিয়াউর রহমান প্রসঙ্গে। জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন, কোনো সন্দেহ নাই। তবে শেখ মুজিবের উৎখাতের পর বাংলাদেশকে নতুন সম্ভাবনা যে তৈরি হয়েছিল তা পুরোপুরি নষ্ট করেছিল এই জিয়াউর রহমান। জিয়া 1977-এ রাষ্ট্রপতি থাকাকালীন নিজের ক্ষমতা কুক্ষিগত করতে যে বিপুল পরিমাণ সংখ্যক মুক্তিযোদ্ধা ও তার সহযোদ্ধাদের হত্যা করেছিল, সেই পরিমাণ মুক্তিযোদ্ধা পাকিস্তান সেনাবাহিনীও হত্যা করেনি। বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহের, খালেদ মোশাররফকে হত্যা করেছিল এই খুনি জিয়া। অনেকেই বলে বিএনপি বেঈমান। শুধু বেঈমান না, বিএনপির জন্মদাতা জিয়া ছিলেন বেঈমান, নৃশংস খুনি। এটা মেজর ডালিম সাংবাদিক ইলিয়াস হোসেনের টক শোতে বলেছিল। পবিত্র কোরআন শরীফ নিয়ে শপথ করে সেই শপথ ভঙ্গ করেছিল আপনাদের তথাকথিত শহীদ জিয়া। 1975-এ বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিল তা জিয়া নষ্ট করেছিল। অথচ এত গণহত্যার পরেও জিয়া মাত্র 4 বছর ক্ষমতায় ছিল। প্রকৃতির কি নির্মম প্রতিশোধ! জিয়া যেভাবে মানুষ হত্যা করেছিল, ঠিক ওইভাবে তাকে হত্যা করা হয়েছিল। খুনি হাসিনা ভাগ্যবান, এত বড় গণহত্যার পরে কুখ্যাত জেনারেল ওয়াকার তাকে নিরাপদে ভারতে পৌঁছে দেয়। আবার এই ওয়াকারের হাত ধরে বিএনপি ক্ষমতায় এসেছে ভুয়া নির্বাচনে। নতুন বাংলাদেশ তৈরি করতে হলে জুলাই গণহত্যার বিচার করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, না হলে দেশ ধ্বংস হবে। এগুলো বিএনপির দ্বারা সম্ভব না। কাজেই দেশ বাঁচাতে বিএনপিকে উৎখাত করতে হবে, সকলকে প্রস্তুতি নিতে হবে। খুনি জিয়াউর রহমান বেঈমানি করে যেভাবে সফল হয়েছিল, তারেককে সফল হতে দেওয়া যাবে না।